বিরাট রায় দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ম্যাম। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে বহুদিন ধরে আন্দোলন চালাচ্ছেন যৌথ সংগ্রামী মঞ্চ। এবার সেই মঞ্চের নেতা ভাস্কর ঘোষকে রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা উঠলে তার সাফ নির্দেশ, আদালতের অনুমতি ছাড়া ভাস্কর বাবুকে কোনোভাবে গ্রেপ্তার করতে পারবে না রাজ্য সরকার। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থানায় ভাস্কর ঘোষের বিরুদ্ধে জোর করে গর্ভপাত, শ্লীলতাহানি, মারধর সহ একাধিক অভিযোগ দায়ের করা হয়। এই দিন কলকাতা হাইকোর্টের নির্দেশ, এই মামলায় ভাস্কর ঘোষ সহ সংগ্রামী যৌথ মঞ্চের কোনো নেতাকেই পুলিশ গ্রেপ্তার করতে পারবে না, এমনকি তাদেরকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না। এই মামলার শুনানিতে বিচারপতি অভিযোগের ধরন নিয়ে সংশয় প্রকাশ করেন। এরপর ভাস্করকে রক্ষা কবচ দেন বিচারপতি সিনহা ম্যাম। পাশাপাশি বিচারপতির আরও নির্দেশ, গ্রেপ্তার না করতে পারলেও ভাস্করের বিরুদ্ধে নর্মালি তদন্ত চালাতে পারবে। দায়ের হওয়া একাধিক অভিযোগ খতিয়ে দেখতে পুলিশি তদন্তে কোনো বাধা থাকবে না, কিন্তু ফলস রিপোর্ট যদি বানানো হয় তাহলে সেক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নেবে, এটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম। প্রসঙ্গত, কিছুদিন আগে পাণ্ডবেশ্বরে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভাস্কর বাবু। সেই অনুষ্ঠানে গণ্ডগোল বাঁধলে ভাস্করের বিরুদ্ধে মারধর, শ্লীলতাহানির অভিযোগ ওঠে। এমনকি ধাক্কাধাক্কিতে এক মহিলার গর্ভপাত হয় বলেও অভিযোগ সামনে আসে। গত 16ই মে ভাস্কর ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেন এক মহিলা। এরই পাল্টা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ভাস্কর বাবু। এই দিন আদালতে ওই মহিলার মেডিকেল রিপোর্ট জমা দেন অভিযোগকারিনীর আইনজীবী। পাল্টা ভাস্করের আইনজীবীর দাবি, সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে একের পর এক ভুয়ো মামলা দায়ের করছে পুলিশ। এই ঘটনার সঙ্গে কোনোভাবেই তিনি যুক্ত নন। মামলার পরবর্তী শুনানি আগামী 18ই জুলাই।